हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 11 जून 2025 27 ज्येष्ठ बुधवार पालित होयेछे ज्येष्ठ पूर्णिमा। हिंदू धर्मेर এই शुभ तिथिते भगवान श्री विष्णुर उपासनार जन्य अत्यंत शुभ बोले मने करा हय। और এই ज्येष्ठ पूर्णिमाय हिंदू मते जगन्नाथ देवेर ज्येष्ठ पूर्णिमाते पृथिवीते आविर्भूत हयेछिल। सेई उपलक्षे এই ज्येष्ठ पूर्णिमाय पुण्य स्नान पालन करा हय। এই ज्येष्ठ मासेर पूर्णिमा तिथिते स्वयंभू मनुर यज्ञेर प्रभावे प्रभु जगन्नाथेर आविर्भाव हयेछिल। ताई এই तिथिके जगन्नाथ देवेर जन्मदिन हिसेबे पालन करार निर्देश देन स्वयं मनु। सेई जन्मदिन उपलक्षे এই विशेष स्नान उत्सव पालित हये थाके এই ज्येष्ठ पूर्णिमाते। ताई ज्येष्ठ मासेर पूर्णिमा तिथिते जगन्नाथ बलराम और सुभद्रार 108टी कलश भर्ती सुशीतल जले महास्नान हुए थाके। ताई अवश्यई এই हिंदू धर्मेर पवित्रतम এই तिथिते अर्थात ज्येष्ठ पूर्णिमार साथे पालित हয়েছে जगन्नाथ देवेर स्नान यात्रा। ताई এই शुभ दिने आपनारा भूलेও खाबेन ना এই কয়েকটি খাবার। তা অবশ্যই শ্রবণ করবেন পরিবারে কোন কোন খাবার খাওয়া এই দিনে উচিত নয়, কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন, আর এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন কোন কোন কাজ করা মোটেও শুভ নয়। এই খাবার এবং এই কাজগুলো করলে পরিবারে সর্বদা অমঙ্গল নেমে আসতে পারে। তাই অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে পুরীর জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠার পর প্রথম বছর রাজা ইন্দ্রদ্যুম্ন এই স্নান যাত্রার সূচনা করেছিলেন। হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ স্নান যাত্রার দিনে জগন্নাথ দেবের দর্শন করলে বিশেষ পুণ্য লাভ হয়ে থাকে। আর অবশ্যই শ্রবণ করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পরিবারে কোন কাজ করা উচিত নয়, কোন খাবারগুলো খাওয়া উচিত নয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার সাথে সম্পর্কিত কিংবদন্তি থেকে জানা যায় যে এই পূর্ণিমা অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা বীর নারী সাবিত্রীর সাথে সম্পর্কিত। তিনি ছিলেন একজন পবিত্র এবং ঐশ্বরিক বৈবাহিক জীবনের নিখুঁত। কিংবদন্তি অনুসারে ভগবান যমের কাছ থেকে তার স্বামী এবং মৃত্যুর মুক্তির দাবি করেছিলেন, যিনি ইতিমধ্যেই মারা গিয়েছিলেন। তিনি 3 দিন ধরে অনুনয় বিনয় করে চলেন। ভগবান যম তার প্রার্থনায় সত্যি খুশি হন এবং অবশেষে তার সঙ্গীর জীবন মুক্তি দেন। তখন থেকেই ব্রহ্মা, সাবিত্রী এবং যম, নারদ এবং সত্যবানের পুজোর ঐতিহ্য শুরু হয়ে থাকে। অবশ্যই যদি পারেন আপনারা 11 জুন বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় অবশ্যই আপনারা পুজোর প্রথম রীতি শুরু হয় ভোর সূর্যোদয়ের আগে পবিত্র গঙ্গা বা অন্য কোনো নদী পুকুরে স্নান করে প্রার্থনা করার মাধ্যমে। এই দিনে অবশ্যই বটবৃক্ষের পুজো করা উচিত এবং উপবাস শুরু করা উচিত। এই দিনে মহিলারা তাদের স্বামীর জন্য উপবাস রাখেন। তাদের স্বামীর দীর্ঘায়ু এবং পরিবারের সকল সদস্যের সুখের জন্য প্রার্থনা করা হয় ভগবান শ্রী বিষ্ণুর কাছে। জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অবশ্যই ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। আর অবশ্যই এই দিনে যেহেতু স্নান যাত্রা পালিত হয়েছে তাই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সহ 3 জনের অবশ্যই পুজো করবেন এই শুভ দিনটিতে। কিভাবে পুজো করবেন তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যদি শ্রীহরি এবং মা লক্ষ্মীর বিশেষ করে পুজো অর্চনা করার বিধান রয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে ব্রত ও পুজো করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। বিবাহিতা নারীরা অবশ্যই এই দিনে স্বামীর মঙ্গল কামনার জন্য অবশ্যই আপনারা এই দিনটি পুজো অর্চনা করবেন। অবশ্যই শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার শুভ সময় কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে 10 জুন সকাল 11:35 থেকে এবং তা শেষ হবে 11 জুন বুধবার দুপুর 1:13। এই হিসেবে 11 জুন বুধবার 2025 জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনাদেরকে পালন করতে হবে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে বিশেষ ভোগ নিবেদন করা উচিত। সাধারণত অবশ্যই ক্ষীর নিবেদন করলে খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও ফল, মিষ্টি, পঞ্চামৃত নিবেদন করা অবশ্যই প্রয়োজন। ভোগে অবশ্যই তুলসী পাতা যুক্ত করতে হবে, কারণ তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এদিন আপনারা অবশ্যই শ্রী বিষ্ণু, মা লক্ষ্মীর পুজোর সাথে সাথে জগন্নাথ দেবের পুজো অর্চনা করা উচিত। জগন্নাথ দেবকে অবশ্যই স্নান করানো উচিত। কিভাবে করবেন আপনারা গৃহে অবশ্যই শ্রবণ করুন। স্কন্দ পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করা হয়েছে যে গন্ডিজা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ভগবান শ্রী বিগ্রহকে যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করতে পারবেন। জগন্নাথ দেব হল স্বয়ং নারায়ণ।
জগন্নাথ শব্দের অর্থ হলো এই জগতের ঈশ্বর। অবশ্যই শ্রবণ করুন বাড়িতে কিভাবে আপনারা জগন্নাথ দেবের পুজো করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। অবশ্যই সকল ভক্তদের বাড়িতে যদি থাকে জগন্নাথ ভগবান বলদেব এবং সুভদ্রা দেবীর কাঠের মূর্তি, যদি না থাকে তাহলে অবশ্যই ক্রয় করে এনে আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে এইভাবে পুজো অর্চনা অবশ্যই করবেন। আপনার ভগবান জগন্নাথের জন্য একটি সুন্দর বেদি পাওয়া উচিত। এটি প্রভুকে সহজে দৃশ্যমান করার জন্য যথেষ্ট বড় হওয়া উচিত। মনে রাখবেন, আপনার বাড়ির কোণে দেবতা রাখবেন না, ভগবান জগন্নাথ আপনার বাড়িতে একটি বিশিষ্ট স্থানের মালিক হওয়া উচিত। ভগবানকে পুজোর ঘরে রাখার পরিবর্তে আপনার বসার ঘরে ভগবান জগন্নাথের জন্য একটি বড় বেদি রাখা অত্যন্ত শুভ হতে পারে। ভগবান জগন্নাথ পুজো করে মোটেও কঠিন পুজো নয়। এই শুভ দিনটিতে অবশ্যই জগন্নাথের পুজো কিভাবে করবেন, স্নান যাত্রা অবশ্যই শ্রবণ করবেন। অবশ্যই একটি তামার পাত্রে জল নেবেন, কিছু গঙ্গা জল যোগ করবেন, তাতে অবশ্যই তুলসী পাতা ফুল অবশ্যই নিবেদন করবেন। ঘি বাতি নেবেন, ধূপকাঠি নেবেন, জল ভরা পাত্রে অবশ্যই গোলাপ জল যোগ করতে পারেন। প্রথমে ভগবান জগন্নাথের পুজো করার সময় সুগন্ধ ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন। ধূপকাঠি জ্বালিয়ে ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘোরান। এবার এই ধূপকাঠিগুলো ভগবান বলদেবের চারপাশে একই দিকে 7 বার নাড়ান। সুভদ্রা দেবী এবং সুদর্শনের চক্রের পুজোর জন্য একই জিনিস অনুসরণ করা উচিত। কমপক্ষে 3টি ধূপকাঠি রাখবেন এবং যদি আপনার কাছে আরও বা 5 বা 7টি থাকে তা অত্যন্ত শুভ হতে পারে। এবং অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি প্রথমে ভগবান জগন্নাথের পদ্মের পায়ে দেখাবেন, ঘড়ির কাঁটার দিকে 4 বার তার পায়ে চারপাশে ঘোরাবেন, তারপর এটি প্রভুর পেট পর্যন্ত দেখাবেন। এটি একইভাবে 2 বার পেটের চারপাশে ঘোরাবেন। এখন প্রদীপটিকে প্রভুর মাথায় চারপাশে 3 বার ঘোরান এবং শেষে একই দিকে 7 বার প্রভুর সমস্ত দেহের চারপাশে ঘোরান। একবার আপনি ভগবান জগন্নাথের আরাধনা করলে একই ঘিয়ের প্রদীপ নিয়ে ভগবান বলদেবের কাছে অবশ্যই এই নিয়মে আপনারা ঘোরাবেন। সুভদ্রা দেবীর কাছেও এই নিয়মে ঘোরাবেন। সুদর্শন চক্রের কাছে যান, একই পদ্ধতিতে তাদের পুজো করবেন। ধীরে ধীরে এই সম্পূর্ণ ভক্তি সহকারে প্রদীপ জ্বালাবেন। অবশ্যই সদস্যদের দেবতার পুজো করা উচিত। তারা নিজেদের শুদ্ধ করার জন্য নিবেদিত প্রদীপ গ্রহণ করা উচিত। তারা তাদের উভয় হাতের তালু প্রদীপের ওপর রাখতে হবে এবং তাদের কপাল এবং স্পর্শ করতে পারে। তৃতীয়, ঈশ্বরের মূর্তি স্নান করাবেন। কিভাবে? জল ভরা পাত্রটিতে অবশ্যই থাকতে হবে গঙ্গা জল, সুগন্ধি ফুল, গোলাপ জল, হলুদ ফুল এবং তুলসী পাতা। সেই জলের পাত্রটি জগন্নাথ মাথার উপর 3 বার, তার সমস্ত দেহের চারপাশে ঘড়ির কাঁটার দিকে 7 বার সরান। এবার ছোট পাত্রের শঙ্খ থেকে কিছু জল ঢালবেন। এরপর অবশিষ্ট জলের সাথে একই শঙ্খটি ভগবান বলদেবকে স্নান করাবেন। শঙ্খটি এইভাবে এই নিয়মে 7 বার ঘোরাবেন। জগন্নাথকে স্নান করার পর আপনি যে পাত্রে জল সংগ্রহ করতেন সেই পাত্রে আবার মতো শঙ্খ থেকে কিছু জল সুভদ্রা দেবী সুদর্শন চক্রের মূর্তিগুলোর সাথে একই নিয়মে আপনাকে স্নান যাত্রার এই নিয়মটি করতে হবে। পরে সেই জলটি পরিবারের সকল সদস্যদের মধ্যে ছিটিয়ে দিবেন এবং মনে রাখবেন বাড়ির সকল জায়গায় ছিটিয়ে দিতে পারেন। এর ফলে পরিবারে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সবগুলো দূরীভূত হবে প্রভু জগন্নাথের কৃপায়। এইভাবে অবশ্যই জগন্নাথ দেবের স্নান যাত্রা এইভাবে আপনারা সম্পূর্ণ করবেন। শ্রবণ করলেন কিভাবে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো করবেন, তার সাথে জগন্নাথ দেবের স্নান যাত্রা কিভাবে করবেন এই শুভ দিনটিতে। আর অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। যেটি 11ই জুন বুধবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা, তার সাথে জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনেই জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে, তাই এই বিশেষ দিনে আপনারা ভুলেও বেগুন খাবেন না। বেগুন খাওয়া উচিত নয়। যাদের পুত্র সন্তান রয়েছে তাদের জন্য এই নিয়মটি অবশ্যই পালন করতে হবে। মনে রাখবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় যেহেতু স্নান যাত্রা তার সাথে 12টি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা পালিত হয়েছে, তাই অবশ্যই মনে রাখবেন বেগুন, রসুন, পেঁয়াজ, অন্যান্য তামসিক খাবার একবারেই খাওয়া উচিত নয়। এই শুভ দিনে অবশ্যই নিরামিষ আহার করবেন, সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। তামসিক খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, অ্যালকোহল সেবন থেকে সর্বদা দূরে থাকা উচিত। অতিরিক্ত খাওয়া এই দিনে উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন এই দিনে শিম, নারকেল, কলমি শাক এই দিনে খাওয়া উচিত নয়। এই সময় অবশ্যই নিরামিষ খাবার যেমন ফল, সবজি, শস্য জাতীয় খাবার গ্রহণ করা উচিত। তা অবশ্যই জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ স্নান যাত্রার দিনে আপনারা ভুলেও এই সব খাবারগুলো মোটেও গ্রহণ করবেন না। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পালিত হয়েছে স্নান যাত্রা,
মতো পবিত্র দিন, তাই অবশ্যই এই দিন কোনো খারাপ কাজ করবেন না। এই দিনে হালকা বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা উচিত। এই দিনে কোনো প্রকার খারাপ শোনা বা খারাপ কিছু করা উচিত নয়। এই দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করা উচিত। তার সাথে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার পুজো অর্চনার সাথে যুক্ত হওয়া উচিত। এই দিনে অবশ্যই যতটা পারবেন এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অবশ্যই এই নিয়মে পালন করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং ভক্তদের উপবাস অর্থাৎ ব্রতটি সম্পন্ন হয়। মন্দিরে গিয়ে অবশ্যই জগন্নাথ দেবের পুজো দর্শন করুন, এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই জ্যৈষ্ঠ পূর্ণিমায় আপনারা কোনো অভাবী বা দরিদ্র মানুষদের অবশ্যই সাহায্য করতে পারেন খাবার দান করার মাধ্যমে। ভগবান শিবকে কাঁচা দুধ নিবেদন করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমায়, এটি করলে সুখ সমৃদ্ধি ভরে থাকে। ভগবান শিবের পাশাপাশি দেবী পার্বতী, ভগবান গণেশ, কার্তিকের পুজো করুন। এর ফলে পরিবারে শান্তি ও পরিবারের সদস্যের মধ্যে সম্প্রীতি বয়ে আসবে। পূর্ণিমার দিন অবশ্যই আপনার বাড়ির আশেপাশে কোনো কূপে 1 চামচ দুধ ফেলে দেওয়া উচিত। এই পদ্ধতি অনুসরণ করলে কর্ম উজ্জ্বল হয় এবং কোনো প্রয়োজনীয় কাজ করতে কোনো বাধা থাকবে না। এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান, দান, ব্রত ও ভক্তি ভরে পুজো করলে আপনি নিজের জীবনে সৌভাগ্য ও শান্তির বার্তা আনতে পারেন। অবশ্যই এই নিয়মে আপনারা পুজো অর্চনা করবেন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীর। তার সাথে অবশ্যই জগন্নাথ দেবের স্নান যাত্রা এইভাবেই করবেন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন জগন্নাথ দেবের স্নান যাত্রার ব্রতের মাহাত্ম্য কথাটি, যেটি অবশ্যই আপনাকে এই শুভ দিনে শ্রবণ করা উচিত। স্বয়ং প্রভু জগন্নাথ মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলেছিলেন আবির্ভাব তিথিতে যেন তাকে বাইরের মণ্ডপে এনে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা এটি গোড়ার কথা, তবে এর নৈপথ্য আছে আরও এক পৌরাণিক কাহিনী। কলিতে যিনি জগন্নাথ, বিশ্বের মতে দাপরে তিনিই ছিলেন কৃষ্ণ। গোপীদের স্নান অস্ত্রহরণের কাহিনী তো সুবিদিত। সেই দিন রাধারানী প্রতিজ্ঞা করেছিল এমন দিন আসবে যখন জগতের সামনে হবে জগতের প্রভুর স্নান। সেই পুণ্য স্নান মহালগ্নেও কলিতে প্রভু জগন্নাথের স্নান যাত্রা। দেশের সব প্রান্তে জগন্নাথ মন্দিরে এই তিথির দিন উদযাপন পরম ভক্তি ভরে হয়। একইভাবে মহাসমরয়ে হলো এই বছরের স্নান যাত্রা। এই দিনে 108টি ঘটিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3 বিগ্রহকে স্নান করানো হয়। কথিত আছে এই পুণ্য স্নান দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপর জ্বর আসে 3 ভাই বোন। জগন্নাথ ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয়, কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নান দর্শন বা স্নান যাত্রা দর্শন করলে সকল পাপ মুক্ত হয়ে যায়। এই সময়ে তাদের রাজবৈদ্যের চিকিৎসার অধীনে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। এই সময় ভক্তরা দেবতাদের দর্শন পান না। স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় তাকে। 15তম দিনে তিনি সবাইকে দর্শন করে। তারপর থেকে প্রতি বছর রথযাত্রার আগে এই ঘটনা পুনরাবৃত্ত হয়। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমায় মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর সেই রীতিটি হচ্ছে স্নান যাত্রা। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠিত করেন তখন থেকে শুরু হয় এই স্নান যাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি ও জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারণে দেব স্নান পূর্ণিমায় পুণ্য তিথি ও স্নান যাত্রা উৎসব হয়। প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। জনশ্রুতি রয়েছে এদিন জগন্নাথ দেবের দর্শন করলে গত জন্ম এবং এই জন্মের সব পাপ বিনাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ। উল্লেখ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পুরীতে জগন্নাথ ও দারুব্রহ্মরূপে অবস্থান করে। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তাই অবশ্যই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নান যাত্রা কিভাবে পুজো অর্চনা করবেন আপনার গৃহে। আর অবশ্যই শ্রবণ করা হলো যে এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার মুখে তুলবেন না পরিবারে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।